ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি সুষমাস ব্লগ। আজকে আমি হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, নতুন বলবো না, তোমরা সবাই হয়তো বানাতে পারো। আজকে আমি শেয়ার করব আমি কিভাবে এটা বানাই। সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। আচ্ছা, আমি বলে দিই আজকে আমি কি বানাচ্ছি। আজকে আমি বানাবো চাউমিন, যার জন্য আমি ফার্স্টেই ডিম নিয়ে নিয়েছি। 3টে ডিম নিয়েছি আমি এখানে। তুমি পরিমাণ মতো ডিমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার আমি ডিমের মধ্যে সামান্য নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো অ্যাড করে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে ফাটাবে যাতে কোনো লাম্পস বাগেরা না থাকে। দেখো আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে আর কি, কড়াইতে একটু তেল গরম করতে হবে। তেলটা গরম হয়ে গেলে ডিমটা ঝুরি করে নিতে হবে। ভালো করে ডিমটা ভুজিয়ে বানিয়ে নাও। এটা তো দেখানোর কিছু নেই, তোমরা সবাই ডিমের ভুজিয়া করতে পারো। তবুও দেখো দেখিয়ে দিচ্ছি। তো ডিমটা ঝুরি ভাজা করে নিয়ে আমরা তুলে নেব, সাইড করে রেখে দিতে হবে ডিমটা। এটা আর এখন কাজে লাগবে না, এটা পরে কাজে লাগবে। এবার আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন গাজর, বিনস, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, যেগুলি নর্মালি লাগে। এরপর কড়াইতে সামান্য জল দিয়ে দিলাম। আমি 2টো কড়াই করছি যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো একদিকের কড়াইতে জল দিয়ে আমি একটু সবজিগুলোকে হালকা ব্লাঞ্চ করে নেব, মানে অল্প করে সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ বলতে পারো। এখানে আমি আলু, গাজর আর বিনসগুলো দিয়ে দিলাম। আর অন্য একটা কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি। এটাতে কি করব, আমরা চাউমিনটা সেদ্ধ করে নেব। তাহলে চাউমিন আর সবজিগুলো একসাথে সেদ্ধ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি টিফিনটা কিন্তু বানানো হয়ে যাবে দুদিকে বসালে। দেখো এখানে আমি চাউমিনটা ঢেলে দিয়েছি গরম জলে। এবার এটা 2 মিনিট ফুটতে দিতে হবে। দেখো ফুটে গেছে চাউমিনটা। তো এই পরিস্থিতিতে চাউমিনটা কিন্তু ঢেলে নেব আমরা। এবার সবজিটাও এদিকে হয়ে এসছে। তো আমি লাস্টে ক্যাপসিকামটা অ্যাড করলাম, যেহেতু ক্যাপসিকামটা খুব নরম সবজি, এটা খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, তাই এটা লাস্টেই অ্যাড করো। এরপর চাউমিনগুলোকে সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলাম। এবার আরও একটি কড়াইতে তেল অ্যাড করে দিলাম। অবশ্যই সাদা তেল দেবে তোমরা এখানে। আর ব্লাঞ্চ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। সবজিগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমরা বাকি কুকটা করে নেব। সেদ্ধর সময় অলরেডি 50% আমি সেদ্ধ করেই নিয়েছি বললাম। তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজটা আগেই অ্যাড করতে পারো, বাট আগে অ্যাড করলে পেঁয়াজটা অনেক সময় গলে যায়। বাট চাউমিনের মুখে পড়লে পেঁয়াজটা বেশি টেস্টি লাগে, তাই আমি লাস্টে দিলাম। তোমরা চাইলে কিন্তু অবশ্যই আগে দিতেই পারো। এবার দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে রাখা চাউমিনগুলো অ্যাড করে দিলাম। চাউমিনটা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা, আর একটু বলে দিই, আমি এখানে সামান্য হলুদ অ্যাড করেছি, এটা তোমরা চাইলে নাও করতে পারো। আর সামান্য লবণ অ্যাড করে দিলাম। লবণটা যেহেতু আমি সেদ্ধর সময় দিয়েছিলাম, তাই পরিমাণটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবার হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো আমি চাউমিনটা ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম বলে একটুও কিন্তু জড়িয়ে যায়নি, খুব সুন্দরভাবে রয়েছে। এটাকে এবার আমি নাড়াচাড়া করে নেব। চাউমিনটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখো এই পরিস্থিতিতে আমি একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। তোমরা গোলমরিচটা নিজের পছন্দ মতো দেবে, ঝাল বেশি খেতে চাইলে বেশি দেবে, কম খেতে চাইলে কম দেবে। আর ডিমের ভুজিয়াটাও অ্যাড করে দিলাম, যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এবার ভালো করে ডিম আর সমস্ত সবজি চাউমিন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 5 মিনিট মতো ভাজলেই যথেষ্ট। দেখো আমি এখানে সুন্দর ভেজে নিয়েছি। এরপর ওপর থেকে সস আর শসা কুচি দিয়ে পরিবেশন করব। খুব সুন্দর হয়েছিল। আজকের টিফিনে তো আমি এটাই বানিয়েছিলাম। তোমরা কি বানিয়েছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য। আর আমার চাউমিনটা তো অনেক টেস্টি হয়েছিল। তোমরা বানিয়ে অবশ্যই জানাবে কেমন।